হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি হলাম তোমাদের প্রিয় সুমো, আর চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। মালদার মানুষ হয়েও আমি আজ অবধি গৌড় যাইনি। মানে ভাবতেই অবাক লাগছে সবার, আমার নিজেরও, যে আমি এত বড় হয়ে গেছি কিন্তু তবুও আজ অবধি গৌড় যাইনি। ছোটোবেলায় মনে হয় একবার গিয়েছিলাম আম্মা আব্বুর সাথে, তো একদম 1 বছর বয়সে, সেটা আমার মনে নেই। তো আমরা আজকে সারা দিনমান ঘুরবো বলে একটা টোটো বুক করে নিয়েছিলাম। তো আমরা চলে এসেছি এইখানে গৌড় যাওয়ার রাস্তায়। আম্মা এখানে কি বলছে শোনো। 1 বছর হয়ে যাবে। পুত্রী ছিল, ছোট্ট ছোট কোলে করে এসেছিলাম। ও বাহ, হ্যাঁ, 22-23-24 বছরের পরে আমি তো এখনো দিন আসিনি। আমাদের মেইন লোকেশনে যাওয়ার পথে প্রথমেই দেখতে পেয়েছিলাম এই শ্রী চৈতন্যদেবের মন্দিরটা। ওইটার কাছে আমরা দু একটা ছবি তুলে নিলাম, তারপরে আমরা পৌঁছে গেলাম বড় সোনা মস্কের দিকে। আজকে আমার আম্মার মধ্যে জানি না কি আত্মা ঢুকে গিয়েছিল, এত ফটো তুলেছে, এত ফটো তুলেছে, মানে আমি কি বলবো। তোমরাই দেখতে থাকো ভিডিওটা, দেন বুঝতে পারবে। এখানে পোজিং চলছে, বলছে এইভাবে নে, ওভাবে নে, ওভাবে কর, এভাবে কর। তাকাও দেখি, তাকাও এদিকে, তাকাও। তর্ক করছে, ওড়না দিতে হবে না, মাথায় কি করতে হবে না। তোমার মুখ আসছে না সেটাই বলছে, ওড়নাটা নামাও। আব্বু দেখি, আব্বু हो रहा है भाई। হলো, এবার তুলো ফটো। ও নাইস। আমারটা ছবি তুললি? কিধার যাইছো? এলে আবার শুরু ফটো সেশন। হয়ে গেছে, হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই আব্বুও ভিডিও পাগলু। তার মানুষ হয়েও জীবনে গৌড় আসেনি, আজকে প্রথম আসছি আমি। হ্যাঁ, ছোটবেলায় এসেছিস যে তুই? কখন এসছি বলো? 1 বছর এখন। যখন 1 বছর বয়স। লাইটিং প্রবলেম হচ্ছে। 1 বছর কোথায়, আর এত বড় হয়েছি তখন আসছি। চলো তোমাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি। দাঁড়াও, কি দরওয়াজা আব্বু? দাখিল দরওয়াজা। আচ্ছা, আমরা এসেছি দাখিল দরওয়াজাতে। ওয়াও, শুনতেই পেলে এটা হলো দাখিল দরওয়াজা, অলসো নোন অ্যাজ সালামি গেট। এটা ছিল 15 শতকের অসাধারণ লাল ইট ও পোড়ামাটির প্রবেশদ্বার। তারপরে আমরা দাখিল দরওয়াজা এক্সপ্লোর করার পর আমাদের থার্ড লোকেশনে চলে এসেছিলাম। তার আগে একটু হালকা করে পেট পূজা করে নিলাম কমলা লেবু, পেয়ারা আর চিড়ে ভাজা দিয়ে। আমাদের 3 নম্বর লোকেশনে ফিরোজ মিনারে। যদিও বা এখানে কিছু তেমন দেখার নেই, জাস্ট মিনারটাই। মা পেয়ারা ঠুসছে মনে হয় এদের সাথে, এরা নিজেরাই ফটো ভিডিও তুলছে। মা করলো, এবার আব্বু করছে। একটু না মিথ্যে করে দিব না গায়ে। তুমি দাও না গো, এমনি করে। ও মাই গড, হয়ে গেছে তুল। হয়েছে এটা? হ্যাঁ। পাগল না দিদি। জানুয়ারি নরমাল হয়েছে, ভালো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কদম রাসূল মস্কে, তাই তো? ভুল না রে, আমার টাইম হচ্ছে। কি করছো তুমি? আমার টাইম ভাইরাল হয়ে যাবে। চারিদিকটা নাও। আবু এক্সপ্লেন করো জায়গাটার ব্যাপারে। হ্যাঁ বলো, ওকে জায়গাটা কি জায়গা? এটার নাম হচ্ছে কদম রসুল। তারপর কথিত আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা পাথরে উজু করার সময় যে পায়ের চিহ্ন পড়ে গেছিল, সেই পায়ের চিহ্ন পাথরটা এখানে রাখা, সংরক্ষণ করে রাখা আছে। আচ্ছা, এটা দেখার জন্য সবাই আসছে, দেখছে। ভিতরে দেখার মতো আছে। আর তারিখ সময় নাই। ও ভাই ফটো ভিডিও তুলতে এক্সপার্ট হয়ে গেছে। ভিডিও পাগল হয়ে গেছে। আম্মা লুক, হাই করো।
ও বাবা হই, তোমার বোনকে পাঠাবো আমি জানি, ওই জন্য। সুন্দর না? গন ম্যাড লুক। আমি কি ফটো ভিডিও তুলবো বারবার করে, আমার মাই সব দ্য স্পটে গিয়ে ফটো আর ভিডিও স্টোরেজ ভরিয়ে দিল আমার। ভাই সাহাব এদিকে কালো আসছে সময়, এদিকে এদিকে সর একটু। এদিকে এদিকে পরিষ্কার আসছে। দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও। কাকে আগে তুলবে? হাই কর। ছবি তোলার পর আমরা চলে এলাম আমাদের ফেভারিট জিনিস পান করতে, চা। চা খাওয়ার পর আমরা যাচ্ছি আমাদের 4th লোকেশনে। আমরা ঢুকছি চিকা মসজিদে। এই চিকা মসজিদটি 1457 সালের দিকে সুলতান ইউসুফ শাহ নির্মাণ করেছিলেন। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এর নাম চিকা মসজিদ কেন, কারণ চিকা মানে বাদুর থেকে এর নামটা এসছে চিকা মসজিদ। মাননা আছে যে আগে নাকি এই জায়গাটাতে অনেক বাদুর বাস করতো, সো বাদুর মানে বাংলায় চিকা, ওখান থেকেই এর নাম এসেছে চিকা মসজিদ। আচ্ছা, তোমরা কারা কারা এই চিকা মসজিদে ঘুরতে এসেছো এবং কে কোথায় থেকে, আই মিন কোন লোকেশন থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। সো চিকা মসজিদ এক্সপ্লোর করার পর এবং আমার আম্মার 1000টা ফটো তোলার পর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর বেরোনোর সময় এখানে দেখতে পেলাম অনেক রকমের দোকান বসেছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক রকমের ঘরোয়া আইটেমস পাওয়া যাচ্ছে। লাইক ছোটোখাটো একটা মেলার মতোই এখানে বসেছিল, আর আম্মা অ্যাটাক করে দিয়েছিল দোকানগুলোর ওপরে। যাই হোক, কিছু নিইনি, তবে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। নেক্সট আমরা যাচ্ছি আমাদের লোকেশন শিকলবেড়িতে, কিন্তু তার আগে একজনকে দেখো। একজন কোথায় উঠেছে? গাছের ওপর উঠে গেছে, দেখো। ছবি তোলার জন্য কত কি। টাটা। এখন এলাম জাহাজ ঘাটে। ওয়াও, সূর্যটা কি সুন্দর লাগছে। কি বললে আব্বু, এদিক দিয়ে কি ছিল? এটাই গো জাহাজ ঘাট। জায়গাটার নাম শিকলবেড়ি। কি দারুণ। আচ্ছা, এদিক দিয়ে কি হতো? এই যে এটা দিয়ে জাহাজ যেত, এই যে গেট, এদিক দিয়ে জাহাজ যেত। এই যে এটা দিয়ে ছোট স্টেশন, ওই যে দেখ গেট, ওই দেখ গেট দেখতে পাবি। আচ্ছা, এই ব্যাপার। ও দূর থেকে এখানে নৌকা লাগতে যে পারাপার হতো না? হ্যাঁ, এটা রাজধানী ছিল না এগুলো। ও আচ্ছা। পাঠশালা, রামপুর, সুপারশপ। লাইফে প্রথম গৌড় এলাম, আর একদিনেই সব এক্সপ্লোর করে নিয়েছি আমরা। আর আমার মা এত ফটো তুলেছে, আল্লাহ, আমার থেকেও বেশি ফটো তুলেছে। আমার মাকে কিন্তু পছন্দ করতো না। এইখান থেকে বেরোতে প্রায় 4:30 বাজছিল। আর আমি রেকমেন্ড করব এই জায়গাগুলো থেকে আগে বেরোনোই ভালো, কারণ কেমন যেন একটা স্পুকি ভাইবস দিচ্ছিল। আজকে লাস্ট লোকেশন গৌড়ের গুনমান্ত মস্ক, যেটা কিনা বন্ধ হয়ে গেছে, তালা মারা। গুনমাত মস্ক না, এটা লোটন মসজিদ। কেন গুনমান্ত মস্ক ওইদিকে? আচ্ছা সরি। এইটা ছিল লোটান মসজিদ, অলসো নোন অ্যাজ রং করা মসজিদ। এইটাও তৈরি হয়েছিল 15 শতকের দিকে এবং এটার জটিল রং আর এনামেলযুক্ত ইটের কাজের জন্য এটা বিখ্যাত। তো আমরা এত দূর এসেছিলাম, তো ভাবলাম বর্ডার অবধি যাওয়াই যায়। তো আমরা চলে এসেছিলাম মোহদীপুর বর্ডারের দিকে। এখন বাজে 5:14, যেহেতু আমাদের চেনা জানা ছিল তাই এত দূর আসতে দিল। বাদ বাকি 4টার মধ্যে এখানে আসতে হবে, না হলে অ্যালাউ করবে না কাউকে। থেকে লোক আসছে, চেকিং চলছে। আলাদাই চুল উঠেছে। গৌড় থেকে এসে ডিরেক্ট মালদা না গিয়ে চলেছি সুজাপুরে জায়গাতে বিরিয়ানি খাবো, তাই আসো। যাও, নিয়ে এসো, যাও। লাগছে ভালো লাগে। তারি। আমার আজকের ব্লগটা এত দূর, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। আমার আজকের ব্লগটা এত দূর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভাই প্রচুর ধুলো উঠছে, আর এরকম আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বলতেও পারছি না। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।